কলকাতা বা পশ্চিমবঙ্গের বেশিরভাগ লোকই বাংলায় কথা বলে, আর এটাই তাদের জন্য হয়ে উঠেছে কাল বা মহাকাল। বাংলা ভাষার লোক কলকাতার বাইরে যদি কোথাও যায় কাজ করতে বা বেড়াতে, তাহলে তাদের ধরে নেওয়া হয় তারা বাংলাদেশি। এক রেস্টুরেন্টে বাঙালি বসে ভাত খাচ্ছিল, এবং সেটা ছিল কলকাতার বাঙালি ভাত খাচ্ছে এবং তার প্লেটে মাছ পাওয়া গেছে। ব্যাস, তাহলে ধরে নেওয়া হয়েছে এরা বাংলাদেশি, আর এরা বাংলাদেশি মুসলিম। কি সমস্যা! বাংলা ভাষা বলতে গেলেও নিজের দেশেও যে এরকম সমস্যা হবে, তা এটা একটা নজিরবিহীন ঘটনা। কলকাতার একটা চ্যানেল থেকে যা জানতে পারলাম যে কলকাতার লোক বাইরে বেড়াতে গেছে এবং তাকে ধরেছে পুলিশে। ধরে তার কাছে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড সব কিছুই পেয়েছে, তারপরেও তাকে বিশ্বাস করছে না। তাকে ধরে তারা পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। নিজের দেশেও কি কোথাও হেঁটে বেড়াতে পারবে না? পশ্চিমবঙ্গ বা কলকাতার লোকজন এ বাংলা ভাষা নিয়ে যথেষ্ট বিপদে আছে। যারা কলকাতা বা পশ্চিমবঙ্গের বাইরে অন্য ভাষার লোকজন, তারা মনে করে যে বাংলাদেশের লোকই শুধু বাংলা ভাষায় কথা বলে, আর কলকাতার লোকজন এরা যে বাংলা ভাষায় কথা বলে এরাও বাংলাদেশি। তাহলে কি তারা নিজের ভাষায় কথা বলতে পারবে না? পুরো ভারতবর্ষে প্রায় 36 ভাষায় মানুষ কথা বলে থাকে, তার জন্যে সবাই তো আর বাংলাদেশি না। আর যদি কলকাতা বা পশ্চিমবঙ্গের লোক বাংলা ভাষায় কথা বললে যদি বাংলাদেশি হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে কলকাতাটাও বা পশ্চিমবঙ্গ বাংলাদেশেরই একটা অংশ। এই কথা কলকাতার চ্যানেলগুলো যা বলছে, আমি সেখান থেকে যা শুনেছি তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নিজের ভাষা নিজের স্বাধীনভাবে কথা বলার ক্ষমতাও থাকছে না কলকাতায় বা পশ্চিমবঙ্গে। এই হলো ভারতের অবস্থা। বাংলা ভাষায় বাংলাদেশের লোকও কথা বলে, পশ্চিমবঙ্গ বা কলকাতার লোকজনও বাংলায় কথা বলে। তো কলকাতা বা পশ্চিমবঙ্গের লোক যদি বাংলায় কথা বলে বাংলাদেশি হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে কলকাতা বা পশ্চিমবঙ্গ এটা বাংলাদেশেরই একটা অংশ। তাহলে অবশ্যই সেই অংশটা বাংলাদেশকে দিয়ে দেওয়া উচিত। এটা কলকাতার চ্যানেলগুলো থেকে যা আমি শুনলাম, যা দেখলাম, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কলকাতার বাঙালিদের কপালে দুর্গতি শুরু হয়ে গেছে। অন্য ভাষীরা কলকাতা বা পশ্চিমবঙ্গের বাইরে যারা অন্য ভাষীরা আছে, তারা কোনো রকমই এই বাংলা ভাষীদের সহ্য করতে পারছে না। আমার কাছে মনে হয়েছে যে পুরো ভারতবর্ষ কেন জানি একটা মৌলবাদের ছাপ আস্তে আস্তে হয়ে যাচ্ছে। অনেকেই বলে ভারত কিন্তু আগে থেকেই মৌলবাদী, ধর্মনিরপেক্ষতার নাম বলে ঠিকই, কিন্তু তারা মোটেই ধর্মনিরপেক্ষতা নয়। আর যদি তাই হতো, তাহলে বাঙালিদের উপর এভাবে টর্চার হতো কেন? যাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে বাঙালি বলে বা বাংলাদেশি বলে, তাদের দোষটা কোথায়? তাদের দোষ একটাই, তারা বাংলা ভাষায় কথা বলে। ওরা কোথায় যাবে এই সমস্যার কথা বলতে? আগামীতে আর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।